রহস্য, রোমান্স, সায়েন্স ফিকশন আর প্যারালাল ইউনিভার্স নিয়ে গঠিত আমাদের মহাকাশ। পুরো পৃথিবীর যত যত অজানা বিষয় রয়েছে তার 98% রয়েছে এই মহাকাশে। বিখ্যাত লেখক টমাস ক্যাম্পেস বলেছেন, আমি জেনেও জানতে বৃদ্ধ হচ্ছি, তারপরেও প্রতিদিন জানাকে আমার নতুন মনে হচ্ছে। হ্যাঁ, এই কথাটা বলেছেন তিনি মহাকাশকে কেন্দ্র করে। কেননা মহাকাশ সম্বন্ধে আমরা অধিকাংশই জানি না। কেননা এটা সেই মহাদেশ যেখানে মধ্যাকর্ষণ নেই, বাতাস নেই, নেই কোনো বায়ুমণ্ডল, নেই কোনো ওজোন স্তর, যেখানে আছে শুধু ভয়ঙ্কর আলোক রশ্মি, যেখানে তাপমাত্রা সবসময় অসহনীয়, স্পেসস্যুট ছাড়া যেখানে 1 সেকেন্ডও অবস্থান করা প্রায় অসম্ভব। এরকম পর্যায়ে কোনো সাধারণ মানুষ মহাকাশে টিকে থাকা একেবারেই অসম্ভব। তবে বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নয়নের ফলে পৃথিবীতে এখন অসম্ভব বলে খুব কম জিনিসই রয়েছে। আপনারা জানলে অবাক হবেন, মহাকাশের এই মধ্যাকর্ষণ শক্তিহীন জায়গায়ও গত 23 বছর যাবৎ 250-এরও বেশি মানুষ বসবাস করে আসছে। শুধু তাই নয়, পৃথিবীর বাইরে এটি একমাত্র জায়গা যেখানে মানুষ বসবাস করে থাকে। তবে এটি মোটেও সাধারণ মানুষের মতো জীবনযাপন করার মতো সাধারণ কোনো জায়গা নয়। এখানে প্রতিটি মুহূর্ত সার্ভাইভ করে টিকে থাকতে হয়। প্রত্যেকটি মুহূর্ত সার্ভাইভ করে টিকে থাকার মতো এক রোমাঞ্চকর জীবন। তাহলে চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে আসি পৃথিবীর বাইরে কিভাবে যুগের পর যুগ মানুষ বসবাস করে আসছে। এই সময় কম, শুরু করো। মহাকাশে বসবাস করতে হলে আপনাকে সর্বপ্রথম যথাযথ ট্রেনিং নিতে হবে। কেননা পৃথিবীতে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স রয়েছে, যার কারণে আমরা হাঁটতে পারি। আমাদের পা নিচে এবং মাথা উপরে সুন্দরভাবে থাকে। কিন্তু মহাকাশে এই ব্যবস্থাটি পুরোপুরি অচল। মহাকাশে কোনো গ্র্যাভিটেশনাল ফোর্স নেই। সব সময় আপনাকে মহাশূন্যে বেঁচে থাকতে হবে। তাই আপনাকে বিশেষ ট্রেনিং এর মাধ্যমে মহাকাশে বসবাসের জন্য প্রস্তুত হতে হবে। এরপরই রকেটের মাধ্যমে পৃথিবীর মায়া ত্যাগ করে মহাশূন্যে পাড়ি দিতে হবে। এরপরই আপনি দেখতে পাবেন মহাশূন্যে স্যাটেলাইটের মতো কিছু একটা ভাসছে। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। হ্যাঁ, মহাশূন্যে ভাসতে থাকা এটি হলো ISS বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, যেখানে আজ থেকে 23 বছর যাবত মহাকাশচারীরা মহাকাশ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে। গত 23 বছরে এই মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান একবারের জন্য গণশূন্য হয়নি। এখানে সবসময় 5 থেকে 7 জন গবেষক গবেষণা নিয়ে কাজ করে থাকেন। আর এদেরই জীবনচক্র নিয়ে থাকছে আমাদের ভিডিওর বাকি অংশ। শুরুতেই চলুন ISS সম্বন্ধে জেনে নেওয়া যাক। এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন নির্মাণ করা হয়েছিল 1998 সালের নভেম্বরের দিকে, যার নির্মাণ কাজ শেষ হয় 2000 সালের নভেম্বরের দিকে। পুরো পৃথিবীর 5টি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান এবং 15টির অধিক দেশ মিলে তৈরি করেছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, যেখানে মূল গবেষক হিসেবে ছিল আমেরিকার নাসা এবং রাশিয়ার রসকসমস। স্পেস স্টেশনের রাশিয়া ও আমেরিকার আলাদা আলাদা নিয়ন্ত্রণের অংশ রয়েছে, যেটিকে পরবর্তীতে একসাথে করেছিল আমেরিকা এবং রাশিয়ার যৌথ উদ্যোগে। 2014 সালের হিসাব অনুযায়ী ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের মোট আয়তন 32,300 ঘনফুট। তবে সোজা বাংলায় বলতে গেলে যেটি একটি মোটামুটি ফুটবল স্টেডিয়ামের সমান। এখনো পর্যন্ত প্রায় 2 দশকে 200 বারেরও বেশি এটি মেরামত বা সংস্করণ করা হয়েছে। এটি আমাদের পৃথিবী থেকে প্রায় 416 কিলোমিটার দূরে বায়ুমণ্ডলে ঘুরছে, যা পৃথিবীর বায়ুমণ্ডল থেকে প্রায় 300 কিলোমিটার দূরে অবস্থান করছে। এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ঘন্টায় প্রায় 1,71,000 মাইল গতিবেগে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। স্পেস স্টেশনে বসবাসকারী নভোচারীরা প্রতি 24 ঘন্টায় প্রায় 16 বার সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখে থাকে। শুধু তাই নয়, মহাকাশচারীরা প্রতি 24 ঘন্টার জীবনের প্রত্যেক মুহূর্ত চ্যালেঞ্জের সাথে কাটিয়ে থাকে। মহাকাশে প্রতি 24 ঘন্টায় 16 বার সূর্য উঠানামা করে থাকে। তাই মহাকাশে কোন সময় দিন কোন সময় রাত বোঝা মুশকিল। সেজন্যই মহাকাশে টাইম দেখার জন্য পৃথিবীর টাইম অনুযায়ী একটি ঘড়ি ব্যবহার হয়ে থাকে, যেই ঘড়ি মহাকাশচারীদের খুব সকালে ঘুম থেকে তুলে দেয়। শুরুতেই দাঁত ব্রাশ। সকালে উঠে দাঁত ব্রাশ করার মতো সহজ কাজটিও মহাকাশে একটি চ্যালেঞ্জ। সকালে দাঁত ব্রাশ করতে হলে খুবই শক্তভাবে মুখ বন্ধ করে আপনাকে মহাকাশে দাঁত ব্রাশ করতে হবে। কেননা আপনার ব্যবহৃত টুথপেস্ট কোনো মতে দাঁতের বাইরে বেরিয়ে গেলে তা মহাকাশচারীদের জন্য বিপত্তি রাখতে পারে। দাঁত ব্রাশ করা শেষ হলে বিশেষ প্যাকে থাকা পানি দিয়ে কুলি করতে হবে। কুলি করে পানি ফেলতে না চাইলে তা আপনি গিলে ফেলতে পারেন, যেটি আপনার জন্য আরো সুবিধাজনক হতে পারে। জেনে রাখা ভালো, মহাকাশে ক্ষতিকর কোনো পদার্থ ব্যবহার করা হয় না, তাই মহাকাশের সব জিনিসই আপনি গিলে ফেলতে পারেন। গোসল। পৃথিবীতে গোসলের কথা বলতে গেলে আমাদের ছেলেদের গায়ে কোন রকম সাবান শ্যাম্পু মেখে পানিতে নেমে হাবুডুবু করে গোসল করে ওঠার নামই গোসল। কিন্তু এই ছোট্ট কাজটিও মহাকাশে করতে গেলে আপনাকে মোটামুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো কষ্ট করতে হবে। মহাকাশে গোসল করতে হলে সর্বপ্রথমে আপনাকে নির্দিষ্ট জায়গায় গিয়ে একটি ব্যাগের মধ্যে ঢুকে পড়তে হবে। তারপরেই গায়ে সাবান শ্যাম্পু মেখে পানি দিয়ে গোসল করতে পারবেন না। সাবান শ্যাম্পুকে ভিজে তোয়ালে বা ন্যাপকিন দিয়ে মুছে ফেলতে হবে। তাছাড়া মহাকাশে পানির অপচয় একদমই করা হয় না, তাই মহাকাশে প্রত্যেকবার গোসল করার মতো সুব্যবস্থা আপনার থাকবে না। মহাকাশে অনেকদিন পর পর একবার গোসল করার মতোই ব্যবস্থা থাকে। মলমূত্র ত্যাগ। আমার এক পরিচিত ব্যক্তি ছিল, যিনি কিনা বলতেন পৃথিবীতে সবচেয়ে শান্তির কাজ হচ্ছে টয়লেটে গিয়ে
কিন্তু মহাকাশে এই শান্তির কাজটি করতে গেলেও অশান্তি লেগে যাবে, কেননা এটি মহাকাশ বস, পৃথিবী না। এখানে খাইতে হুইতে ঘুমাইতে বইতে সব জায়গায় ঝামেলা। যাই হোক, মহাকাশে টয়লেট করতে হলে সাধারণ কোনো টয়লেটে বসে হাগু করা একেবারেই সম্ভব নয়, কেননা বুঝতেই পারছেন এটা মহাকাশ। এখানে এক গ্লাস পানি ছুঁড়ে মারলেও তা মহাকাশে ভেসে থাকবে। আর বুঝতেই পারছেন নর্মাল টয়লেটে হাগু করলে তা কি অবস্থা হতে পারে। সেজন্যই মহাকাশ স্টেশনে ইউরিন ত্যাগ করার জন্য পাইপের মাধ্যমে বিশেষ নল দিয়ে তৈরি করা একটি যন্ত্র থাকে, যার মাধ্যমে আপনি আপনার শরীরের ইউরিন ত্যাগ করতে পারেন। আর সবচেয়ে হাস্যকর ব্যাপারটি হচ্ছে মহাকাশে আপনার ত্যাগ করা ইউরিন আপনার খাওয়ার পানির ট্যাঙ্কের সাথে মিশিয়ে দেওয়া হয়, তবে তার রিসাইকেল করে বিশেষ পদ্ধতির মাধ্যমে আপনার ত্যাগ করা ইউরিন আপনার খাবার পানির ট্যাঙ্কের সাথে মিশানো হবে। কেননা যেমনটা জানেন, স্পেস স্টেশনে 1 লিটার পানির খরচ প্রায় $40,000। এছাড়া মহাকাশে পায়খানা করতে হলে আপনাকে বিশেষ কাস্টমাইজ কোমোডে বসে হাগু করতে হবে। আপনারা হয়তো ভেবে থাকবেন এসব মলমূত্র হয়তো মহাকাশে ছেড়ে দেওয়া হয়। যদি আপনি এমনটা ভেবে থাকেন তাহলে আপনার ধারণা পুরোপুরি ভুল, কেননা এসবকে মহাকাশে ছেড়ে দেওয়া হয় না। এসবকে ক্যাপসুলের মাধ্যমে আবার পৃথিবীতে ফিরিয়ে আনা হয়। পৃথিবীতে ফিরিয়ে এনে আবার এগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়। খাওয়া দাওয়া আপনারা জানলে অবাক হবেন, আমরা সাধারণ মানুষ পৃথিবীতে সেসব খাবার খাই, সেসব খাবার মহাকাশে থাকা ব্যক্তিরা বছরও চোখে দেখতে পান না, কেননা মহাকাশচারীরা সবসময় ডিহাইড্রেটেড খাবার খাওয়ানো হয়। মহাকাশে অনেকদিন পর পর মহাকাশচারীদের খাবার দাবার এবং প্রয়োজনীয় সরঞ্জামের ক্যাপসুল পাঠানো হয়। সেজন্যই মহাকাশচারীদের বেশিরভাগ সময় শুকনো খাবার খেয়ে বেঁচে থাকতে হয়। জানলে অবাক হবেন, মহাকাশে কেউ কখনো গুঁড়ো খাবার খেতে পারে না, কেননা আপনাদের ভুলে গেলে চলবে না, স্পেস স্টেশনে গ্র্যাভিটেশনাল ফোর্স একেবারেই নেই। সেখানে যদি আপনি পানি ছেড়ে দেন তাহলে সেটি শূন্যে বাঁচতে থাকবে। যদি ভুলেও হাত থেকে মরিচ বা লবণের গুঁড়ো ছুটে যায় তাহলে তা মানুষের চোখে মুখে ঢুকে কিরকম বিপত্তি সৃষ্টি হতে পারে তা বুঝতেই পারছেন। তবে তার মানে এই নয় স্পেস স্টেশনে লবণ মরিচের ব্যবহার করা হয় না। মহাকাশে মানুষের মুখের স্বাদ অনেকটাই কমে যায়, তাই খাবার দাবারে অত্যাধিক মশলাও ব্যবহার করতে হয়। সেখানে সব রকমের মশলার খাবার দাবার বেশিরভাগই লিকুইড এবং শুষ্ক ব্যবহার করা হয়। আপনারা জানলে অবাক হবেন, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কোনো ফ্রিজ নেই। তবে হ্যাঁ, মহাকাশচারীদের গরম গরম খাবার খাওয়ানোর জন্য সেখানে মাইক্রোওয়েভ ওভেন ঠিকই রয়েছে। এছাড়া আপনারা ভাবতে পারেন মহাকাশে কেউ অসুস্থ হলে কি করা হয়। দেখুন, এখনো পর্যন্ত মহাকাশে অসুস্থ হওয়ার ঘটনা খুবই বিরল। তারপরেও যদি কেউ মহাকাশে অসুস্থ হয় তাহলে তাকে রাশিয়ান ক্যাপসুলের মাধ্যমে পৃথিবীতে পাঠানো হয়। এত কিছু পরও যদি আপনার মহাকাশে যাওয়ার ইচ্ছা হয়ে থাকে তাহলে আপনাকে বলবো, ইউ আর দ্য ব্রিলিয়েন্ট বস। আপনি যদি এই সময় মহাকাশে যাওয়ার চিন্তা করে থাকেন তাহলে আপনার চিন্তাটা অতটা ভুল হবে না, কেননা বর্তমান সময় বিভিন্ন প্রাইভেট কোম্পানি স্পেস স্টেশনে পাঠানোর জন্য প্রাইভেট টিকিটের ব্যবস্থা করে থাকে। তবে মহাকাশে যাওয়ার খরচ কত পড়তে পারে তা নিয়ে আমার কোনো ধারণা নেই। তারপরও আপনারা কে কে মহাকাশে যেতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।